আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রফেসর ইউনূসের সরকার মনে করে আমি রায় দিয়ে গেছি, এবার ক্ষমতায় বিএনপি আসুক, জামাতে ইসলাম আসুক, তারা ইশারায় কার্যকর করুক না করুক, এইটা হবে না। রায় যেহেতু দিয়ে ফেলছেন, রায় কার্যকর করে বিদায় নিতে হবে। আজকে রায়ের ব্যাপারে আজকে পুরো ট্রাইব্যুনালে যখন ভার্ডিক্ট হচ্ছিল, আমি এবং ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের আমরা পুরো সময়টা ভিতরে আদালতে ছিলাম। যেহেতু সামারি করা হয়েছে, তাও আমাদের কাছে মনে হয়েছে সম্ভবত বাংলাদেশে এর আগে কোন সময় এত দীর্ঘ সময় ধরে কোনো সামারি করা হয় নাই। আপনারা জানেন, আদালতে ঠিক ঢুকবার আগে আমাদেরকে অনেক মিডিয়া জিজ্ঞেস করেছিল আপনারা আদালতের কাছে কি প্রত্যাশা করেছেন। আমরা বারবার বলেছি আদালতের কাছে আমরা ইনসাফ চাই, জাস্টিস চাই, ন্যায় বিচার চাই। এবং তখনই বলে ঢুকেছিলাম যদি আমরা জাস্টিস না পাই তাহলে আমরা আইন যতদূর কভার করে আমরা আদালতে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যতদূর লড়াই করা যায় আমরা থার্ড পার্টি হিসেবে শহীদ পরিবারকে সাথে নিয়ে আমরা লড়াই করব, কিন্তু আর একটা শাহবাগ তন্ত্র আমরা কায়েম করতে দিব না। এবং যেই শাহবাগ তন্ত্রের মাধ্যমে 2013-তে যে বিচার চাই না ফাঁসি চাই বলে নাটক মঞ্চস্থ করে বাংলাদেশের জুডিশিয়ারি ধ্বংস করা হয়েছে, পরবর্তীতে সমস্ত নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে বাংলাদেশকে দিল্লির করদরাজ্যে পরিণত করা হয়েছে, আমরা অত্যন্ত ঝুঁকি নিয়ে, এটা আনপপুলার ওপিনিয়ন ছিল, তবু আমাদের বন্ধুদেরকে বলেছি আমরা শাহবাগে আসবো, যদি আজকে তার মৃত্যুদণ্ড নাও হতো তাহলে এখানে ব্রিফ করে বাসায় চলে যেতাম, আইনজীবীদের সাথে পরামর্শ করবার জন্য আমরা এখানে শাহবাগে অবস্থান করতাম না। গত 15 বছরে যে সমস্ত শিশু তার বাবা মাকে গুম হতে দেখেছে, এখনো যে শিশু বাবার বুকে নিয়ে ঘুরে, যে ঘুম থেকে আয়নাঘর থেকে কিছু মানুষ মুক্তি পেল, তার বাবারও মুক্তি পাওয়ার কোন সম্ভাবনা আছে কিনা, কিন্তু তার বাবার লাশটা পুক চিরে পাথর ঢুকিয়ে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া হয়েছে, তাকে তা বলাও যায় না। আমরা মনে করি 21শ শতাব্দীতে যতগুলো রাষ্ট্র হয়েছে প্রত্যেকটা জাতি রাষ্ট্রের জন্য আজকে বাংলাদেশ একটি নদীর স্থাপন করতে পেরেছে। আমরা প্রথমত এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুরো টিমকে সমস্ত জুলাইয়ের শহীদ পরিবারের পক্ষ থেকে অশেষ দোয়া এবং সম্মান জানাচ্ছি। এরপরে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই রায়ের জন্য যারা সব থেকে বেশি কষ্ট করেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউশন টিম, চিফ প্রসিকিউটর থেকে শুরু করে তাদের টিম, তদন্ত সংস্থা এবং পুলিশ থেকে শুরু করে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী, তারা এই মামলাটাকে শুরু থেকে এই পর্যন্ত প্রত্যেকটা তদন্তকে নিখুঁত করবার জন্য জীবন পরণ দিয়ে রয়েছেন, তাদের সকলের প্রতি বাংলাদেশের আপামর জনসাধারণের পক্ষ থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। একই সাথে ইঞ্জিনিয়ারিং সরকারের আমরা প্রচুর সমালোচনা করেছি। আমরা প্রফেসর ইউনূসের সরকারকে আজকে ধন্যবাদ জানাতে চাই। আন্তর্জাতিক বহু চক্রান্ত ষড়যন্ত্র, দেশি ষড়যন্ত্রকে উপেক্ষা করেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে স্বাধীনভাবে রায় দেওয়ার পরিবেশ তৈরি করে দিয়েছেন। আমরা এই পরিবেশ কিয়ামত পর্যন্ত বাংলাদেশে চাই। যেই দল যেই মত বাংলাদেশে আসুক, আর কোনদিন যেন তারা জুডিশিয়ারির উপরে তাদের নিজেদের দখলদারি আর না করে, এইটাই আমরা নতুন বাংলাদেশের মাধ্যমে জানাতে চাই। জুলাই গণহত্যার পর থেকে এই শহীদদের ন্যায় বিচারের জন্য ইনকিলাব মঞ্চ শুরু থেকে শেষ পর্যন্ত রাজপথে খেয়ে নাকি আজকে আমার খুব মনে পড়ছে, আপনার মিডিয়ার বন্ধুরা অনেকেই জানবেন, আমরা রমজানের মধ্যে এখানে একটানা 2 দিন অবস্থান কর্মসূচি দিয়েছিলাম যে গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। আপনাদেরকে আজকে জানাই, আজকে আমরা আন্দোলন করবার পরে, আপনারা সবাই সেই আন্দোলন সমর্থন করবার পরে এই এক্সিকিউটিভ অর্ডারে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। আজকে রায়ের অবজারভেশনে বলা হয়েছে শুধু আওয়ামী লীগ না, তার অঙ্গ সংগঠন যুবলীগ এবং ছাত্রলীগ, তারা থেকে এই গণহত্যা শুধু সমর্থন যোগায় নেয়, তারা নিজেরাও এই গণহত্যায় অংশ নিয়েছে। আমাদের জন্য একটা অসীম পাওনা যে বাংলাদেশের আদালত, আমরা বলেছিলাম যে আমরা কোন মাফিয়া তন্ত্র চাই না, আমরা আদালত থেকে ন্যায় বিচার চাই। মহান প্রভু আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকরিয়া, আমরা আদালত থেকে বাংলাদেশের সেই সমস্ত শহীদ পরিবার যারা আজকে আমাদের দুই পাশে বসেছিল, তারা আজকে আদালতের রায় বলবার সময় অথরে কাঁদছিলেন। আমার পাশে যে শহীদ পরিবাররা বসেছিলেন তাদেরকে ধরে রাখতে পারছিলাম না, তারা এমন ভাবে কান্না করছিলেন, তারা বেঁচে থাকতে
অন্তত একটা রায় দেখে গেলেন। সম্ভবত আজকের এই রায়ের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের